নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। মহরমকে কেন্দ্র করে বর্ধমান রানীগঞ্জ বাজার এলাকায় পবিত্র কালাপাহাড়ি প্রাঙ্গণে উপস্থিত হলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। বিশিষ্ট সমাজসেবী শ্রী শান্তনু দত্ত মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি কমিটির পক্ষ থেকে। দেখতরা যা করছেন উত্তরীয় পরিধান করিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সঞ্জয় দা আপনি চলে আসবেন মঞ্চে। সঞ্জয় দা আপনি মঞ্চে চলে আসবেন প্লিজ। যেটা আপনাদের কাছে বারবার আমাদের অনুরোধ, আমাদের অতিথিদের ব্যস্ততার মধ্যেও আমরা অতিথিদের পেয়েছি, এটা আমাদের গৌরব। আর কালাপাহাড়ি ঢাল একটা ঐতিহ্যপূর্ণ ঢাল, এই পরিবারের সবাই আমরা ভালোবাসার বন্ধনে বেঁধে রাখি আমাদের অতিথিদেরকে, যে আমরা বেঁধে রেখেছি আমাদের বর্ধমান। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর অরূপ দাস, সুকান্ত প্রামাণিক, উমা সাই সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। এখানে খোকন দাস বলেন, প্রতি বছর এই কালাপাহাড়িতে তারা এসে উপস্থিত হন। পবিত্র এই স্থানে উপস্থিত হতে পেরে তাদের খুবই ভালো লাগছে। মহরমকে কেন্দ্র করে প্রতি বছর বর্ধমানে যে শোভাযাত্রা বের হয় তা এবারও বের হবে। অত্যন্ত শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে মহরম উদযাপন আহ্বান জানান খোকন দাস। পরেশচন্দ্র সরকার বলেন, আমরা প্রতি বছর এখানে এসে উপস্থিত হই, এবারও এখানে উপস্থিত হয়েছি। পবিত্র এই স্থানে সারা বর্ধমানের মানুষেরা আসেন, তাদের শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বর্ধমানে মহরমের একটা আলাদা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যকে মেনে এবছর তিনি সকলকে মহরম উদযাপনের কথা বলেন। রথযাত্রা কমিটির উদ্যোগে আজকে বর্ধমান শহরে যে র্যালি হলো, সেই র্যালিতে আমরা অংশগ্রহণ করেছি এবং আমাদের দুর্গাপুজোর আমাদের যে কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ডের সাহেব, তার ওয়ার্ডে আজকে পুজোর মধ্য দিয়ে তার সেই বিশাল দুর্গাপুজোর তার শুভ সূচনা হলো। এবং এখন আমরা এখানে রয়েছি আমাদের ঐতিহাসিক এই কালোপাহাড়ি, যে কাল ফাল বেরাবে মহরমের আগের দিন। প্রতি বছরই এখানে উদ্বোধন হয়। আমি এসেছি, আমাদের সম্মানীয় পৌরসভার পৌরপতি আমাদের পরেশচন্দ্র সরকার মহাশয় রয়েছেন, আমাদের সম্মানীয় অরূপদা রয়েছেন কাউন্সিলর, সুশান্ত প্রামাণিক আছেন কাউন্সিলর, উমাদি আছেন কাউন্সিলর, ইন্তেকাম আলম কাউন্সিলর, শাহাবুদ্দিন খান কাউন্সিলর, বিশিষ্ট সমাজসেবী বসন্তজিৎ দাস, শান্তনু দত্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এখানে উপস্থিত রয়েছে। এদের মাধ্যম দিয়ে আজকে সেই কালোপাহাড়ির শুভ সূচনা হলো। কালকে মহরমে তারা অংশগ্রহণ করবে। আমরা বর্ধমানবাসীর কাছে আমাদের বারবার আবেদন, প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান যেমন আমাদের শহরে সুন্দরভাবে সব হয়, কোথায় কোনো গণ্ডগোল নাই, ঝামেলা নাই। আমরা কালকে বর্ধমান শহরের প্রতিটি মহরম কমিটির কাছেও আমরা আবেদন করেছি এবং কালকে যাতে সুস্থভাবে আমাদের মহরম প্রতিবারের মতো এবারও যাতে শেষ হয়, সেটার জন্যই আমাদের সবার কাছে আবেদন। এবং আমরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা প্রতিবার যেমন থানার সামনে থাকি, এবারও আমরা থাকব, কারণ মহরমে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে, যেটা আমরা প্রতিবার দিই। তাই সেটার জন্য আমাদের থাকতে হবে এবং প্রতিবারের মতো এবারও আমাদের আশা সুন্দরভাবেই আমাদের শহরের মহরম আমাদের শেষ হবে। কতগুলো কমিটিকে 88 জন মহরম কমিটি আছে বর্তমান। কিছু আর্থিক সাহায্য আমরা দিই, প্রতিবার সামান্য আর্থিক সাহায্য করি। এবারে আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।